দর্শক, ভয়ঙ্কর দুঃসংবাদ। সেটি হচ্ছে টাঙ্গাইলের শেষ রাতে শিক্ষা সফরের 4টি বাস আটকে ডাকাতি, শিক্ষক শিক্ষার্থীদের মারধর। বুঝতে পারেন, যখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন এবং বিশেষ টহল, নজরদারি এবং ধরপাকড় চলছে, তার মধ্যেই এই ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগে এই টাঙ্গাইলেই কিন্তু কি ঘটেছিল, 3 ঘন্টা ধরে একটা বাস ঘোরানো হচ্ছিল, 4 ঘন্টা, মাফ করবেন, এবং 2জন নারীর শ্লীলতাহানি, ডাকাতি হয়েছে 3 থেকে 4 ঘন্টা ধরে। সেই টাঙ্গাইল একই জায়গা বা এক পজিশন বা ভিন্ন, কিন্তু রুট সম্ভবত একই, যে সেখানে শিক্ষা সফরে যাওয়া 4টি বাস আটকে ডাকাতি করা হয়েছে, শিক্ষক শিক্ষার্থীদের মারধর। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় গজারি বনে গাছ কেটে ঘাটাইল সাগরদিঘি সড়ক আটকে দেন ডাকাত দলের সদস্যরা। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাস ডাকাতির কবলে পড়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নাটোরের একটি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিল শিক্ষা সফরের দলটি। মঙ্গলবার ভোর 4:15টার দিকে সড়কে গাছ ফেলে ডাকাত দল বাসগুলোতে থাকা শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করার পর পুলিশ এলে পালিয়ে যায় ডাকাতরা। বাসে থাকা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মিলে 4টি বাসে করে শিক্ষা সফরে রওনা হয়েছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত 3টার দিকে স্কুল চত্বর থেকে তাদের 4টি বাস ছেড়ে যায়। তারা নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভোর 4টার দিকে শিক্ষা সফরে বাস 4টি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। গজারি বনের ভেতর দিয়ে চলা ঘাটাইল সাগরদিঘি সড়কের পাশ থেকে একটি গাছ কেটে রাস্তা আটকে দেন ডাকাত দলের সদস্যরা। ডাকাতের কবলে পড়া 4টি বাসের প্রথমটিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিল রহমান। আর সন্ধ্যা 7টার দিকে তিনি জানান, রাত 4টার দিকে বাস রওনা দিয়ে সাগরদিঘি এলাকায় গজারি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় একটি গাছ পড়ে থাকতে দেখি। অন্তত 15-20 জনের ডাকাত দল হামলে পড়ে। সবার হাতেই ধারালো দেশীয় অস্ত্র। সবাই খুব ভয় পেয়ে যায়। ডাকাত দলের সদস্যরা পেছনের বাস থেকে মালামাল লুট শুরু করেন। এদের মধ্যে আমরা 999-এ ফোন করি। ডাকাত দলের সদস্যরা পেছনের 3টি বাস থেকে 10টি স্মার্টফোন, একটি হাতঘড়ি, 1,40,000 টাকা, 1.5 ভরির মতো স্বর্ণালংকার নিয়ে যান। পরে দ্রুত সময়ের মধ্যে পুলিশ চলে আসায় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। এখানে উল্লেখযোগ্য বিষয়, ডাকাতি হলো সত্য, কিন্তু পুলিশ দল দ্রুত বেগে এসছে, ফলে আরও বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে এই শিক্ষা সফরে যাওয়া শিক্ষক এবং শিক্ষার্থীরা বেঁচে যান। দর্শক, খলিল রহমান বলেন, পুলিশ আসার পর বিস্তারিত ঘটনা শুনে যাদের মুঠোফোন নিয়ে গেছে, তাদের নম্বরগুলো নিয়ে গেছে। ওই সময় অনেকে ফেরত যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু শিক্ষার্থীরা আনন্দ করার জন্য যাচ্ছিল, অনেকের অনুরোধে আমরা পিকনিক স্পটে যাই। সেখান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ফিরছি বলে জানান তিনি। প্রধান শিক্ষক বলেন, ডাকাতির কবলে পড়ায় শিক্ষার্থীরা প্রচুর ভয় পেয়েছে। ডাকাতরা চালকদের কাছ থেকে টাকা নিয়ে গেছে, মারধর করেছে শিক্ষক কর্মচারীদের। আমরা ফেরার পথে থানায় লিখিত অভিযোগ দেব। দর্শক, বুঝতে পারছেন যে কি পরিস্থিতি। তার মানে চোর, ডাকাত, দুর্বৃত্ত, দুষ্কৃতিকারীরা বেপরোয়া হয়ে গেছে। ফলে এদের বিরুদ্ধে কি অ্যাকশন, আমি গত কয়েকদিন থেকে বলছিলাম যে এই অস্ত্রধারী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদেরকে স্পটে প্রতিরোধ করতে হবে। এদের জন্য বিচার সালিশ না, বিচার সালিশ হবে অন্য ঘটনায়। যারা অপরাধ করেছে, টাকা পাচার করেছে, দুর্নীতি লুটপাট করেছে, তারা যেহেতু দুর্বৃত্ত না, তারা তাৎক্ষণিক মানুষের জীবন কেড়ে নেয় না, সুতরাং তাদের জন্য অন্য ব্যবস্থা। কিন্তু এই যারা বেআইনি অস্ত্র হাতে নিয়ে ডাকাতি করছে এবং হাইজ্যাক করছে, ছিনতাই করছে, তাদের জন্য স্পট ব্যবস্থা করতে হবে। স্পটেই তাদেরকে প্রতিরোধ করে মোকাবেলা যদি প্রতিদিন নিয়মিত করা হয়, 1 মাস করলেই ঠান্ডা হয়ে যাবে। এছাড়া আর আমি কোনো বিকল্প দেখি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।